রাজধানীর বাসাবাড়ি থেকে চেয়ে আনা কুরবানির মাংস স্তূপ করে রাখা হয়েছে হুগলা পাটিতে। এরপর সেগুলো থেকে একটু একটু করে মাংস মোড়ানো হচ্ছে প্যাকেটে কিংবা পলিথিনে, যা আবার বিক্রি করা হচ্ছে কম দামে। আর এগুলো কিনছেন সমাজে সেই শ্রেণীর মানুষ যাদের ইচ্ছা পরিবারের মুখে সামান্য হলেও কুরবানির মাংস তুলে দেয়া। এভাবেই দরদাম করে বিক্রেতাদের কাছ থেকে কম দামে গরুর মাংস কিনছেন সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষেরা। কেউ কেউ কিনে নিয়ে যাচ্ছেন ব্যাগ ভরে, আবার কেউ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন যতটুকু পারা যায় পরিবারের জন্য নিয়ে যেতে। এ যেন এক অন্যরকম সংগ্রাম, পরিবারের মুখে হাসি ফোটানোর লড়াই। এসব পরিত্যক্ত মাংস কেউ কেউ বিক্রি করছেন ৩০০, ৫০০ কিংবা ৬০০ টাকা দরে। মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রান্তিক কসাই ও দরিদ্র মানুষেরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা মাংস একত্রিত করে বিক্রি করছেন। এক ভাগে 500 বেচতেছি, লাভ তো ওটা না, খরচ এক একটা লোকে দাও চাকু ধার দেওয়া, যে গাড়ি ভাড়া আসা, নৌকাতে এক একটা লোকে খাওয়া দাওয়া দিয়ে ২-৩ হাজার খরচ আছে, দিয়ে ২-৩ হাজার টাকা করে বাসায় যাবে। গতবার বেশি যেত আগে, এবার কম একটু। এটা ছাটি মাংস, যে এটা ওই কোরবানির গরু কেটে আপনার আমরা এই ছাটিগুলো নিয়ে আসছি। এখন পর্যন্ত হাজার খানেক বিক্রি হয়েছে। আশা তো ১০২০ হবে। ৮০০ টাকা বাগা। মানে আপনারা মূলত কসাই এবং যেখানে হ্যাঁ সেখান থেকে নিয়ে লাভ এটা কাটতে আনি মনোরঞ্জন ২-৩ হাজার টাকা বাগে ভাই। আবার কেউ কেউ পরিমাপ যন্ত্রের মাধ্যমেও করছেন ব্যবসা। পাল্লায় ন্যায্যভাবে একবার পরিমাপ করে দিয়েই নিচ্ছেন ১০ টাকা। বাংলায় একটা কথা আছে, নদীর ওপারেতে কয় ছাড়িয়া নিঃশ্বাস, নদীর এপারেতে সুখ আমার বিশ্বাস। কিন্তু কুরবানির মাংস কেনা বেচা নিয়ে সমাজের নিম্নবিত্ত মানুষের এই সংগ্রামই বলে দেয় এপারের মানুষের লড়াইটা একটু বেশি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।